কর, হে মুমিন, আমি তোমাকে ডাকছি, তুমি আমার রোজা আমি তোমার উপরে ফরজ করেছি, আমি কোন বেঈমানকে বলি নাই, তুমি আমার বলে তোমারে বলছি, তুমি পালন করবা না কেন? কথা বোঝেন নাই আমার? আল্লাহ তাআলা গুনাহ ছাড়তে বলছে আমাদেরকে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে কোন বেঈমানকে, কথা বলে না। রোজা রাখতে বলছে কোন বেঈমানকে, গুনাহ ছেড়ে দিতে বলছে কোন বেঈমানকে না। না, বেঈমানের প্রতি তো আল্লাহর কথা একটাই, ঈমান আনো শুধু। ভাই কথা পড়ে, আগে শুধু কালেমা পড়ো। কাফেরের কাছে তো আহ্বান একটাই, কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। কিন্তু আমাদের কাছে আল্লাহ বলছে, ঈমানদার, তুমি না বললা আমার, তুমিই তো বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বললা কেন তাইলে? তুমি তো বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমারও মানো, তুমি আমার মুহাম্মদ আমার রাসূলকেও মানো, তুমি সাক্ষী দিলা, তুমি নিজের হাতে ভোটার আইডি কার্ডের পাশে ধর্মের পাশে ইসলাম লিখলা, তুমি জন্ম নিবন্ধন সনদে নিজের পরিচয়ে ধর্মের পাশে ইসলাম লিখলা, তুমি প্রকাশ্যে মুখে বললা তুমি মুসলমান, তুমি মুমিন, তো তুমি নামাজ পড়বা না কেন? আমি তো তোমাকে বলছি, আমি তো বেঈমানকে বলি না, আমি তো কোনো নাফরমানকে রোজা রাখতে বলি নাই। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে কার উপরে? আমার উপরে, আমাদের উপরে। আমি মুমিন, আমাকে আল্লাহ বলছে, আমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদার, তোমাকে বলছি রুকু করো, তোমাকে বলছি সিজদা করো, তোমাকে বলছি তোমার রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাকেই বলছি তুমি সফল হবে, জান্নাতি হবে। আমি জান্নাত বানাইছি তোমার জন্য, আমি মুমিনের জন্যই জান্নাত বানাইছি। এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি মুমিনকে আমি মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই জান্নাত, মুত্তাকি হলেই কি? অতএব ভাইয়া বাপ আমার বলেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করে ডাকছেন 89 বার। কোরআন শরীফে মোট 89 মানে 8 9 কত? এই 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 বার আল্লাহ ডাক দিবেন, হে ঈমানদার, শোনো না তুমি আমার। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখছে, যতবার আল্লাহ বলছেন হে ঈমানদার, ততবারই আল্লাহ বলতে চাইছে হে ঈমানদারগণ, তার অর্থ হইল হে আমার বন্ধুগণ। রব্বুল আলামিন বলেন, প্রতিটা মুমিন আমি আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। মুমিন ঈমানদার জমিন থেকে ডাক দিবে আল্লাহ, আর শাজিন থেকে মালিক ডাক দিবে, বলো না বান্দা। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আসমান থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। জমিনে আমি এমন সৃষ্টি, আমার এমন জাতি আমি আল্লাহ তৈরি রাখবো, যারা আমাকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি। তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থ হলো হে বন্ধুগণ। বলেন অর্থ কি? হে বন্ধুগণ। তাফসীরে আছে হে বন্ধুগণ, হে বন্ধুগণ। আল্লাহ বলছেন তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলছে আমি আপনাকে ভালোবাসি, আসমান থেকে রব বলছে বান্দা আমিও তোকে ভালোবাসি। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। একদিন আল্লাহ সত্যি সত্যি ডাক দিয়ে বলবে বান্দা ভালোবাসা যেহেতু পূর্ণ হয়েছে, আমার বান্দা আমার কাছে ফিরে আও, তুমিও আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ বলবেন আমার ভালোবাসার মহব্বতের পছন্দের আরো কিছু বান্দা ওইখানে আছে, তুমি তাদের মধ্যে গিয়ে ঢোকো। একটু পরে তুমগো ভালোবাসার বন্ধুদেরকে আমার আল্লাহ বলে বন্ধুরা তোমাদেরকে একসাথ করে সব বন্ধুরা একসাথে আমার জান্নাতে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা শুনুন, এটা মজার কথা শুনুন। তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি এই আয়াতের তাফসীরে, ও ওয়াদখুলি জান্নাতি এই কথাই থাকে। আমি কিছুদিন আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায় মাহফিলে যাব। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী, ওনারে আমি মাহফিলে যাওয়ার আগে কিছু দূর থাকতে ফোন দিছি, ভাই আপনি কোথায়? কয় হুজুর আমি রওনা দিছি, আমার আপনার মাহফিলে যাব ওয়াজ শুনতে, মানে যাই বলতেন। ও আমার খুব মহব্বত করে উনি। তা আমি বললাম ভাই না 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 আপনি দাঁড়ান, আমি 15-20 মিনিটের ভিতরে আইতেছি, আপনি আমার গাড়িতে যাবেন আমার লোক। সে একটা জোরে আওয়াজে বলছে হুজুর আপনার গাড়িতে আমারে নিবেন? আমি আমার লোকে যাবেন, আমি আমার গাড়িতে। তো পরে আমার গাড়িতে যখন ওনারে নিচ্ছি দেখছি তার চেহারা এত খুশি যে আমি ওনারে আমার গাড়িতে নিচ্ছি, এইটা তার বড় পাওয়া, বিশাল বড় সে খুশি এটা। তো তাফসীরে কুরতুবীতে লিখছে বান্দা ইমানদার নেককার, এদেরকে যখন আল্লাহ একসাথে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, তখন এই নেককাররা চিৎকার দিয়া বলবে মাওলা আপনি যখন বলছেন আমনের জান্নাতে ঢোকো সব পাইয়া লাইছে যা। 60 বছরের মেহনত সফল, 70 বছরের সেজদা সফল। আপনি যখন বললেন আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, এটা আমার জান্নাত, বান্দাকে যখন আল্লাহ এটা বলবে আমার জান্নাতে ঢোকো, বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়েছে। খুশিতে 8 খান বা 16 খান আনন্দ। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করছি রোজা, অন্য কেউ না রে, অন্য কেউ না, আমি তোমার মাওলা, আমি তোমার রব। আল্লাহর কথা শুনবার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, তাফসীর আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনবার পর হে ঈমানদার, এটা কার ডাক? বলে না কার ডাক? কে ডাক দিয়েছেন? আবার বলেন, আবার বলেন, কাকে ডাকছেন? আমাকে। কাকে? ওই আমাদেরকে না, আমাকে বলেন, কাকে ডাকছেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখনই কোনো ঈমানদার বান্দা এই ডাকটা শুনবে সাথে সাথে গোটা পৃথিবী থেকে তার ধ্যান, তার সবকিছু বন্ধ করে তার উচিত এক খেয়ালে এক থামো, আমার আল্লাহ ডাকছেন, এই সব তো কোনো কথা নেই, শোনো তো আমার মালিক কি বলতেছে। হযরত বলেন মুমিনের ঠিক। আমার আব্বা, আমার মনে আছে আমার আব্বা প্রথম যখন নতুন নতুন মোবাইল বাইর হয় তখন তো আব্বারে অনেক দিন লাগছে, আব্বা মানে ওই পাশ থেকে যে কথা বলে এটা তো হালকা আওয়াজে শোনা যায় স্বাভাবিক। তা আব্বা মনে করতো যে উনিও যদি জোরে না কয় তাহলে মনে হয় এবারে বুঝতে না পারবে। আব্বা জোরে কথা বলতো আর সবাই সাইড থেকে সরে সরো সব সরো, মোবাইল আছে, মানে মোবাইল আইলে উনি বুঝতো যে এই সাইড পুরো কি দিয়া। আমি অনেকদিন বলছি আব্বা এরা সমস্যা না, আমি কথা আপনি কর, আস্তে করেও শুনবে, বুঝাইতে চাইলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি শুনলে মুমিনের উচিত তৎক্ষণাৎ সজাগ হয়ে যাওয়া। আমার আল্লাহ ডাকছে, দেখো থামো, সব বন্ধ, আমার আল্লাহ ডাকছে, কি বলছে শোনো, কি বলছে শোনো। তো তাফসীরের মধ্যে আছে যখনই আল্লাহ পাক 89 বার এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে তখনই হয়তো কিছু ছাড়তে বলছে, নয়তো কিছু করতে বলছে। বুঝেন না হিসাবটা? প্রত্যেক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে হয়তো কিছু করতে বলছে, নয়তো কিছু ছাড়তে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোথাও আল্লাহ বলছে গুনাহ ছেড়ে দাও, কোথাও আল্লাহ বলছে বন্দেগী করো, কোথাও আল্লাহ বলছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন ছেড়ে দাও, কোথাও আল্লাহ বলছে বান্দা আমাকে সিজদা করো, রুকু করো। তো ঠিক এখানেও আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। আমি ফরজ করেছি, কে করেছে? কে করেছে? আমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন রোজা মানে একটু সময় উপবাস থাকতে হবে, খানা বন্ধ করতে হবে, হ্যাঁ, পান করা বন্ধ করতে হবে, হালাল স্ত্রীর কাছে মেলামেশা বন্ধ রাখতে হবে একটা নির্দিষ্ট সময়। যদি তুমি বলো বান্দা হঠাৎ করে আমার আল্লাহ খানা এবং পান বন্ধ করে দিলেন কেন? আল্লাহ বলেন না, হঠাৎ করে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যত ঈমানদার উম্মত ছিল আমি তো প্রত্যেকের উপরে এই রোজার বিধান দিয়েছি। কাজে এটা নতুন না। ঈমানদার তুমি পারবা তুমি। লাআল্লাকুম তাত্তাকুন, যদি বলি আল্লাহ কেন আমার উপবাস রাখবেন, কেন আমার হালাল স্ত্রীর সাথে মেলামেশা করতে দিবেন না, কেন আমাকে পানি পান করতে নিষেধ করছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, জানোনি বান্দা আমি তো আখিরাত বানাইছি মুমিনের জন্য, জান্নাত বানিয়েছি মুমিনের জন্য। এই রমজানের বিনিময়ে আমি আল্লাহ এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এক মাসে মুত্তাকি, কয় মাসে? এক মাসে, এক মাসেই জান্নাতি। কয় মাসে? এই আল্লাহ যেন রমজানের শুরুতে চাঁদ উঠলে, প্রথম রমজানে যখন চাঁদ উঠে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ সবাই পাসপোর্ট গুলো দাও, এই ঈমানের পাসপোর্ট দাও, হলে দাও। আল্লাহ বলছে আচ্ছা হে ঈমানদার পাসপোর্ট নিলাম, ঈমানের পাসপোর্ট আমি নিলাম। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, একেবারে গুনা 30 দিন, নয়তো একদিন আগেই 29 দিন গুনাহ ছেড়ে দাও, আমার সবগুলো হুকুম পালন করো। ওয়াদা দিলাম 30 দিনের মাথায় আরেকটা চাঁদ উঠাইয়া তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগাই দেব। এক মাসে ভিসা লাগবে কয় দিনে? 30 দিন। কয় দিনে? আর ভালো লাগলে একদিন আগে দিয়ে এলাম 29 দিনের ভিসা। তাহলে ঈমানের পাসপোর্ট নিলাম, তাকওয়ার ভিসা দিয়ে দিলাম, ঈদের দিনে ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, ঈদের দিন জান্নাতের ফ্লাইট। এজন্য রমজান এক মাসেই আল্লাহ তাআলা বান্দাকে পুরা জান্নাতি বানানোর একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি মাহে রমজান। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করে হিম্মত করে আমি অনুরোধ করলাম মাহে রমজানকে কদর করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজান যেন হয় আলাদা, রমজান যেন হয় আলাদা, রমজান যেন হয় মেহনতের, রমজান যেন হয় গুনাহ বর্জনের। মা বোনদেরকে বলেন রমজান মাসে যেন বাজারে, মার্কেটে, শপিং সেন্টারে এই কেনাকাটার জন্য না যায়। আমার বাপ, রমজান মাসের এত বড় বেইজ্জতি নিজের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে দিয়ে করাইয়েন না বাপ। এত বড় জুলুম কইরেন না নিজের উপরে, এত বড় অভিশাপ লানত নিজের জীবনে কুড়াইয়েন না। ছেলেদেরকে বলি বাবা, রমজানকে সামনে রেখে চরিত্রবান হওয়ার সিদ্ধান্ত না। গুনাহ সুদ দেয় না বাপ। লোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না। এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়েছে। 1 কোটি উলঙ্গ নারী ছবি দেখলেও তুমি তৃপ্ত হবা না। সারা রাত না, সারা জিন্দেগিও উলঙ্গ নারী, বেহায়া বেপর্দা নারী, ভিন নারী দেখলে
তোমার তৃপ্তি হবে না, কিন্তু একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দিয়ে এক পুরুষের 70 বছর তৃপ্ত হয়েছে। অতএব গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছেড়ে দাও, ওয়াত্তাকুন নিসা, নারীর লোভ ছেড়ে দাও, নিজের আখলাক হেফাজত করো। আমি কিশোর যুবক নওজোয়ান বিশেষভাবে তোমাদেরকে বললাম, রমজানকে সামনে রেখে তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো যে আমি আমার পিছনের গুনার জিন্দেগি ছেড়ে দেব, আল্লাহর হুকুমে ডুবে যাব, ইনশাআল্লাহ আমার দিল বলে তোমরা যদি নামাজি হও, চরিত্রবান হও, রোজাদার হও, ইনশাআল্লাহ তোমাদের ঈমানের হিম্মতে আগামী দিনে কালেমার পতাকা তোমরাই উড়াবা। আগামীর ইসলাম তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মনে রাখেন, সবাই বলিবা, সারা পৃথিবীর হিসাব হইল সারা পৃথিবীতে মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা জানেন? সারা পৃথিবীর অবস্থায় এখন এমন যে সর্ব জায়গায় জালেম কাঁপতেছে, মজলুম বিজয়ের স্লোগান উড়াচ্ছে। আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় জালেম আপনার পরাজিত হয়েছে, মজলুমের বিজয় হয়েছে। এই জন্য সর্বত্র, এবং সবচেয়ে বড় বিষয় হলো, আগে তো জালেম পরাজিত হইতো শুধু, এখন যেখানে যে জালেম পরাজিত লগ্ন ভাগ্যে যায়, পলায় পলায়। এই জন্য 5ই আগস্টের জালেম যেমনি পলাইছে, 8ই ডিসেম্বরেও সিরিয়ায় বাশার আল আসাদ নামের ওই জালেমও পলাইছে। এর আগে তিউনিসিয়া জালেম পলাইছে, এর আগের বহু পলাইছে ইতিমধ্যে। এই জন্য আগামী দিনে ইসরায়েলের কুত্তারাও পলাবে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিন বিজয় হবে, গাজা বিজয় হবে, কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আগামীর সময়ে হয় মাহদি নয় দাজ্জাল, হয় মাহদি নয় দাজ্জাল। তুমি সিদ্ধান্ত নাও, তুমি মাহদির পক্ষে থাকবা নাকি দাজ্জালের পক্ষে থাকবা। যদি মাহদির পক্ষে থাকতে হয়, খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারতা না, নাইলে টিকতা না, টিকতা না বন্ধু, নাইলে পারবা না। এই জন্য আমি কিশোর নওজোয়ানদেরকে বলি, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বানাও, নিজ নিজ মহল্লা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে নিজের ওযু, নিজের গোসল, নিজের নামাজ, নিজের হালাল হারামের অনুভূতি আরো সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার পরম প্রিয় ভাই হযরত মাওলানা সাখাওয়াত বিন তাহের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত আজকের এই মাহফিল বয়ান করবেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, অনুরোধ, আমি অনুরোধ করছি, করজোরে অনুরোধ করলাম, কেউ উঠেন না। না উঠে ওলামায়ে কেরাম কষ্ট করছেন, বরকতময় রাতে বসে আমার শায়েখ এক আল্লাহওয়ালার হাতে দোয়া নিয়ে এরপরে গেলে বরকত হবে। এজন্য আমি অনুরোধ করছি, সবাই ইনশাআল্লাহ দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল ঢালুয়া ইউনিয়ন কওমি মাদ্রাসা সংগঠনকে আল্লাহ